হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে বিজনেস পারপাসে কিছু টিপস দিব আমি, হয়তো আপনাদের কাজে আসবে জানি না। তো আশা করছি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকবেন। ভালো লাগলে ছোটো একটা কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। তো আমি এভাবে যে বাক্স কেকগুলো, এটা খুবই এখন একটা ট্রেন্ডিং একটা খাবার। কিভাবে আমি এটা সেল করি ওটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে বক্সে করে কিভাবে আপনারা একদম যত্ন সহকারে দিতে পারবেন। প্রত্যেকটা কেক 450 প্লাস হবে, 450 গ্রামে কিন্তু 1 পাউন্ড হয়। তো চলুন তাহলে কিভাবে বানাই একটু শেয়ার করি। তো আজকে আমি 2টা বাক্স কেক বানাবো, সেই জন্য আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিমে 1 কেজি ওজনের 2 পাউন্ডের 2টা কেক হবে। তো সেই জন্য সব কিছু ডাবল নিব। তো প্রথমে সাদা অংশটা ভালো করে বিট করে নিচ্ছি। 2টা ডিমের জন্য 1/3 কাপ, 4টা ডিমের জন্য 1/3 ডাবল চিনি ইউজ করতে হবে। তো ভালো করে আমি চিনিটা দিয়ে সাদা অংশটা ভালো করে ফোম করে নিচ্ছি। আজকে আমার এখানে কুসুমের একটু অংশ ভেঙে গিয়েছে আলাদা করতে গিয়ে, সেই জন্য এটা ভালোভাবে ফোম হচ্ছে না। তারপরেও কিন্তু খারাপ হবে না। তা যতটুকু পারবেন কুসুমটা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার বিট করা শেষ, আমি এই পর্যায়ে এখন কুসুমটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে ভালো করে একটু বিট করে নিচ্ছি। সাথে একটু করে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে লবণটা দিতে ভুলে না যায় কেকের মধ্যে। অবশ্যই লবণটা না দিলে ভালো লাগবে না। জানি না কার কেমন লাগে, তবে আমার মতে ভালো লাগবে না। তো আমার এটা বিট করা শেষ। আমি এখন শুকনো উপকরণগুলো একসাথেই চেলে মেপে নিব। তো 2টা ডিমের জন্য 1/2 কাপ, 4টা ডিমের জন্য 1 কাপ, সেই অনুপাতে আমি এখানে 4 চা চামচ ময়দা উঠিয়ে রেখে 4 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা অ্যাড করি, যেহেতু ময়দাটা অনেক স্ট্রং হয় সেই জন্য। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি। বেসটা হবে অবশ্যই আজকে স্পঞ্জ কেক ভ্যানিলা কেকের। তো ক্রিমটাতে আমি ইমালশন ইউজ করে ডিফারেন্টটা বুঝাবো। এরপর আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, 4 টেবিল চামচ লিকুইড মিল্ক। সব আমি একসাথে দিয়ে আস্তে আস্তে মিক্স করব, যেহেতু আমার করতে করতে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যারা নতুন তারা স্টেপ বাই স্টেপ করবেন, যাতে প্রত্যেকটা মানে স্টেপ ভালোভাবে যায়। তো আমার এটা ভালো করে মিক্স করার শেষ, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি একটা মোল্ড নিলাম। মোল্ডটা আমি মেবি 6 ইঞ্চি উঁচা। তো নিচে একটা পেপার দিয়ে দিলাম। পেপার দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে আমি একটা রাইস কুকারের পাতিলের মধ্যে এটা বসিয়ে দিলাম, প্রিহিট করা পাতিলের মধ্যে। এভাবে আমি এটা বেক করে নিব 30 মিনিটের মতো। স্পঞ্জ কেক হতে বেশিক্ষণ সময় লাগে না। 30 মিনিট পরে এটা যখন হয়ে গেল চেক করে আমি নামিয়ে রেখেছি, ওটা আর ভিডিও করিনি। এরপরে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এখন আমি কেকটা একটু মোল্ড আউট করে স্লাইস করে নিচ্ছি। 4টা স্লাইস করে নিয়েছি, যেহেতু আমি এটা বাক্স কেক করব। এটা বেশ প্রচলিত এখন এক একটা খাবার। তো এটা আমরা অনলাইনে চাইলে অর্ডার করতে পারি বিভিন্ন পেজের মধ্যে। তো আবার দেখা যায় নিজেও বানিয়ে কিন্তু সেল করতে পারি। সেই জন্য যারা আমার মতো কেকের বিজনেস করে তাদের সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি করি কি, এভাবে করে 4টা স্লাইস করে নিলাম। যেহেতু আমার মোল্ড এবং বাক্সের সাইজ কিন্তু সেম, সেই জন্য আমার আর কোনো ঝামেলা হয়নি। এই জিনিসটা আপনারা একটু টেকনিক্যালি খেয়াল করবেন যে কিভাবে আপনারা সাইজটা বুঝবেন। যদি না হয় তাহলে কেটে করবেন। এরপরে আমি একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে চকলেট চিপস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ক্রিমটা দিয়ে একটু প্যালেট নাইফের সাহায্যে একটু বাটার নাইফের সাহায্যে আমি একটু ভালো করে করে দিলাম। এরপরে আমি আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে সেম ওয়েতে ক্রিমটা দিয়ে ক্রিমটা একটু স্মুথ করে দিয়ে আমি এখানে আবার সুন্দর করে একটু স্মুথ করে দিচ্ছি যতটুকু পারছি। এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি এটা বাটারস্কচ কেক বানিয়েছিলাম। তো ক্রিমের সাথে অবশ্যই আমি বাটারস্কচ ইমালশন মিক্স করেছি। তো সেই জন্য এটা একটু ডিফারেন্ট ফ্লেভারের হবে। তো আমার এটা বানানোর শেষ, আমি সরিয়ে আরেকটা লেমন ফ্লেভারের কেক বানাচ্ছি। সেম কেকটা দিয়ে আমি বসিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে, এরপরে একটু ক্রিম দিয়ে চকলেট দিয়ে আরেকটা স্লাইস বসিয়ে সেম ওয়েতে আমি 2টা কেকই বানিয়ে নিচ্ছি। এটার ক্রিমের সাথে আমি লেমন ইমালশন ইউজ করেছি। তো এই কেকগুলো হয় কি খুব ইজিলি ক্যারি করা যায়, আর বর্তমান সময়ে খুবই জনপ্রিয় খাবারের মধ্যে একটা হবে। তো একটা সেই জন্য আপনারা খুব ইজিলি বানিয়ে কিন্তু সেল করতে পারেন। এটা সবাই খুব পছন্দও করে। এভাবে কিন্তু বানিয়ে সেল করলে কিন্তু কোনো ঝামেলা হয় না। আমার মতো অন্যান্য কেকগুলোর থেকে এটা খুবই ইজিলি ক্যারি করা যায়। তো আমি এখন ক্রিমের সাথে ওই লেমন ইমালশন মিক্স করে দিয়েছিলাম, হালকা একটু কালার দিয়েছি লেমন কালার। তো দিয়ে আমি একটু মিক্স করে নিলাম। এরপরে একটা প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে একটু
কেকটাকে আমি স্মুথ করে দিয়েছি। এরপর আমি সুন্দরের জন্য কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। চাইলে আপনারা বিভিন্ন স্প্রিঙ্কেল আছে ওগুলো দিতে পারেন। তো আমার স্প্রিঙ্কেলগুলো আসলে শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য আমি দিতে পারি না, সুগার বল দিয়ে দিচ্ছি। তো এটাও খারাপ না। এটা এইভাবে করে ফ্রিজে রেখে দিব 2-4 ঘন্টা একটু সেট হওয়ার জন্য। কেক বানিয়ে কিন্তু ফ্রিজে রাখলে সেট না হলে কিন্তু খেতে একদম মজা লাগে না। তো এইভাবে ঢাকনা লাগিয়ে দিলাম। প্রত্যেকটা কেক 450 গ্রাম প্লাস হবে। তো আমি আপনাদেরকে মেপেও দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।